যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর প্রতিনিধিরা, আল্লাহর খলিফারা চলতে থাকবে, আল্লাহ যেভাবে বলেছেন, এই কোরআন যেভাবে শিখিয়েছেন, অন্য কোনো পন্থায় নয়, বরং কোরআন যেভাবে বলেছে সেইভাবে যখন আল্লাহর প্রতিনিধিরা চলতে থাকবে, তখন 18,000 মাখলুকাত, সমস্ত কিছু, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সমুদ্রের পানি, সব কিছু আল্লাহ তাআলার প্রতিনিধিদেরকে সাহায্য করতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। এটার উদাহরণ এখনো পৃথিবীতে ছিল মাত্র 60 টাকা। ওই 60 টাকা দিয়ে আপনার টঙ্গিবাড়ি বাজার থেকে, বরাফকল থেকে একটা বরফের টুকরা নিয়ে আসছেন, জোহরের নামাজের পরে বরফ বিক্রি করতে বসছেন কলমা বাজারে। জোহর থেকে আসর পর্যন্ত সময় গড়ায় গেল, একজন কাস্টমারও পায় নাই। আপনারাই বলেন, বরফ কি আগের মতো আছে না গলে গেছে? আসরের নামাজ সুলতানিয়া মাদ্রাসায় জামাতের সাথে পড়ে আবার বরফ এর সামনে দাঁড়ায়া মহল্লার লোকদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইরহামু মান ইয়াদুকা রাসাহু। ও এলাকার ক্রেতারা, কাস্টমারেরা, এমন ব্যক্তিকে দয়া করো, এমন ব্যক্তিকে ইহসান করো, এমন ব্যক্তির উপরে রহম করো যার মূলধন আস্তে আস্তে গইলা যাইতেছে, ফুরাইয়া যাইতেছে। মাগরিব পর্যন্ত যদি কোনো কাস্টমার না পাওয়া যায়, মাগরিব পর্যন্ত যদি কোনো ক্রেতা না পাই, আমার মূলধন যে 60 টাকা পুঁজি ছিল সবটাই গলে শেষ হয়ে যাবে, আমি নিঃস্ব হয়ে যাব, আমি অসহায় হয়ে যাব। সুতরাং এমন ব্যক্তিকে দয়া করো যার মূলধনগুলো গইলা গইলা শেষ হয়ে যাইতেছে। দোস্ত আমার, উলামায়ে কেরাম আমার আপনার জীবনকে ওই 60 টাকা মূলধনওয়ালা ব্যক্তির সাথে তুলনা করেন। আমার আপনার হায়াতের জিন্দিগি বড় জোর 50, 60 অথবা 70 এর বেশি নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আপনার জীবনের মূল্যবান সময়গুলো বরফের মতন গলে যাচ্ছে। আল্লাহর কসম, যেই সেকেন্ড চলে গেল জীবন থেকে, ওই সেকেন্ড আর কোনো দিন আমার কাছে ফিরবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হায়াত গলে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে, আমার জীবন শেষ হয়ে যাইতেছে। বরফ যেমন গলে যায়, আমার হায়াতও গলে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। এক বাদশা, অনেক ক্ষমতার অধিকারী, তার সেনাবাহিনী, আরাম আয়েশের যা কিছু আছে সব কিছু নিয়ে রওনা হয়েছেন। মরুভূমির পথ চলতেছেন। বাদশাহ, তার সেনাবাহিনী, স্ত্রী, পরিবার পরিজন, আরাম আয়েশের যা কিছু আছে সব কিছু নিয়ে রওনা হয়েছে। মরুভূমির পথ চলতেছে। দূর থেকে একজন জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ বাদশার এই বিশাল বহরকে রেড সিগন্যাল দিচ্ছে, দাঁড়াতে বলতেছে। প্রাইম মিনিস্টারের গাড়ি যায়, ফকির একজন সামনে এসে যদি দাঁড়াইতে বলে, থামবে? খুশি না বেজার? বেজার। এত বড় বিশাল বড় এরিয়ার বাদশাহ, তার বহরকে এই ফকির মিসকিন দাঁড়াতে বলে। যত তারা স্পিড দেয়, ওই যে দূরে যাকে দেখা যায় সে দাঁড়াতেই বলে। যখন একেবারে কাছাকাছি গেছে বাদশার বহর, একেবারে বাদশার নাম ধরে ডাক দিছে, নাম ধরে ডেকে বলতেছে, তুমি থামো, অমুক বাদশা, তুমি থেমে যাও। তো হঠাৎ করে অপরিচিত মানুষের মুখে আপনার নাম শুনলে আপনি একটু অবাক তো নিশ্চয়ই হবেন। কথা বলেন, একটু অবাক হবেন। বাদশা অবাক হল, বাদশা থেমে গেলেন। বাদশা, আপনি ঘোড়া থেকে নেমে আসেন, আপনার সাথে কথা আছে।
সাথের যে চামচারা আছে রাগান্বিত হচ্ছে। বাদশা গাড়ির ঘোড়ার বহর থামাইছে, আবার তাকে থামতে বলে, নামতে বলে, এত বড় স্পর্ধা। বলে না, আপনি নামেন, আপনার সাথে কথা আছে। বাদশার মনে কলিজার মধ্যে একটু কামড় দিচ্ছে। বাদশা নেমে গেলেন, বলে বাদশা কাছে আসেন। বাদশা কাছে গেলেন, বাদশার কানের সাথে ওই জীর্ণ শীর্ণ দরবেশ জবান লাগায়া বলতেছে, বাদশা আমার নাম মালাকুল মাউত আজরাইল, এখনই তোমার জান কবজ করা হবে, এই মুহূর্তে তোমার জান কবজ করা হবে। ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এখনই তোমার জান কবজ করা হবে। বাচ্চা বলতেছে যে আমাকে অল্প একটু সময় দেন, আমি একটু তওবা করে নেই, আমি একটু তওবা করি, আমাকে একটু সময় দাও। না, এখন আর সময় দেয়া হবে না, এখন আর এক মুহূর্ত সময় দেয়া হবে না, তোমার সময় শেষ, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। বলে আমাকে অল্প সময়ই দেন, আমি আল্লাহর কাছে তওবা করি। বলছি না, আর সময় নেই। তুমি কোথায় ছিলে এতদিন, তুমি কোথায় ছিলে? বাদশার জান কবজ হয়ে গেল, বাদশা সেখানে ইন্তেকাল করলেন। বাদশার রাজপ্রাসাদে তার লাশ ফিরে আসলো। গিয়েছিলেন বাদশা হয়ে, ফিরে আসলেন লাশ হয়ে। এখন বাদশাকে রাজপ্রাসাদে প্রবেশ নিয়ে যাবে, বলতেছে যে না, বাদশাকে রাজপ্রাসাদে আর ঢুকানো যাবে না। কোথায় রাখবে? বলে ওই রাজপ্রাসাদের বাহিরে রাখেন। আল্লাহ, এটা তো একটা ঘটনা। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা বলতেছিলাম, বাদশার লাশ রাজপ্রাসাদের ভিতরে ঢুকবে না, বাহিরে থাকবে। এই যে বাস্তব চিত্র, এটা কি শুধু বাদশার জন্যে? না, আমাদের সবার জন্য, আমাদের সবার জন্য এটাই বাস্তব চিত্র। আমার যত কষ্টের, যত মহাব্বতের, ভালোবাসার বেডশিট, খাট, পালং, তোষক আমার জান কবজ হয়ে গেছে, তো সেখানে আর আমার জায়গা হবে না। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, সুতরাং মৃত্যু অবধারিত, নির্দিষ্ট সময়ে আসবে, আর ওই সময়ের দিকে আমি প্রতি মুহূর্তে আগাচ্ছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন মৃত্যু চিন্তা করে আমাদের বাকি জীবন আল্লাহ পাকের গোলামির মধ্যে কাটানোর মতন তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ভূমিকা বললাম, সূরা বাকারা থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বিশাল বড় এক কনফারেন্স করলেন, ফেরেশতাদের কনফারেন্স, ফেরেশতাদের সমাবেশ করলেন। সেখানে ঘোষণা করলেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, আমার খলিফা পাঠাবো, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। ফেরেশতা আল্লাহ তাআলার সাথে প্রশ্ন উত্তর পর্ব করলেন, কিন্তু আল্লাহ তাআলা সর্বশেষ জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদেরকে এটা বলে দিলেন, ফেরেশতারা, আমি যা জানি তোমরা কেউ তা জানো না, আমি যা জানি তোমরা কেউ তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা খলিফা পাঠালেন দুনিয়াতে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিকতায় আমরা পৃথিবীতে আসলাম দুনিয়াতে। তো আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার খলিফা। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন খলিফা বানিয়ে, কিসের জন্যে? প্রতিনিধি বানিয়ে আল্লাহ তাআলার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। মুহতারাম হাজিরিন, এই শব্দটা আপনাদের কাছে নতুন শব্দ হতে পারে, অথবা আলোচনা শুনেছেন। এই ব্যাপারেই খেলাফত সম্পর্কে কিছু আলোচনা করব। খেলাফত, আল্লাহ তাআলার প্রতিনিধি আমরা, আর আল্লাহ তাআলার প্রতিনিধিদেরকে আল্লাহ পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। মুহতারাম হাজিরিন, তো আমরা সবাই আল্লাহ তাআলার প্রতিনিধি, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহ তাআলার প্রতিনিধি। আমরা জমিনে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করব।
চেয়ারম্যান সাহেবের প্রতিনিধি এসে তার নিজের থেকে বানিয়ে আপনার একটা প্রতিবেদন পড়ে দিলেন। চেয়ারম্যান সাহেব যেটা দিয়েছিলেন সেটা পড়লেন না। সে কি কাজটা ঠিক করলেন না ভুল করলেন? বুঝেন না আমার কথা? চেয়ারম্যান সাহেব প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের মাহফিলে একটা কাগজ পড়ে শোনানোর জন্য। এখন সেটা না পড়ে ওই প্রতিনিধি নিজের থেকে একটা বানায়া পড়লো, তো সে কাজটা ঠিক করলো না ভুল করলো? ভুল করলো। মুহতারাম হাজিরিন, আমরা পৃথিবীতে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব বাদ দিয়ে, খেলাফতকে বাদ দিয়ে আমরা যা কিছু করব সেটা আমাদের ভুল। মুহতারাম হাজিরিন, এই খেলাফত কি? খেলাফত পূর্ণাঙ্গটা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআনুল কারীম খেলাফত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, 23 বছরে এই খেলাফত ব্যবস্থাকে বাস্তবায়ন করলেন। টোটাল ব্যবস্থাপত্র হিসেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এই কোরআনুল কারীমকে রেখে গেলেন এবং নিজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে আমল করে সাহাবায়ে কেরামের জামাত সহ দেখায়া গেলেন। 23 বছরে মক্কা মদিনায় খেলাফত প্রতিষ্ঠিত হলো, এই কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলো। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 মাস 10 দিন খেলাফত রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাসের মতন খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলেন। তো 2 বছর 6 মাস, 2 বছর 2 মাস আর 10 বছর 6 মাস মিলিয়ে 12 বছর 8 মাস আবু বকর ওমরের খেলাফত রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্রপ্রধান তারা। আল্লাহর হাবিব মক্কা মদিনার মধ্যে যে খেলাফত রেখে গেলেন, যে খেলাফত ব্যবস্থা রেখে গেলেন মক্কা মদিনায়, 12 বছর 8 মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা মদিনার রেখে যাওয়া খেলাফত, মক্কা মদিনার পারিবারিক জীবন, মক্কা মদিনার সামাজিক জীবন, মক্কা মদিনার রাষ্ট্রীয় জীবন, মক্কা মদিনার পররাষ্ট্রনীতি, সব ক্ষেত্রে আল্লাহ তাআলার কোরআন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন। হাবিবের ইন্তেকালের পরে আবু বকর ওমর 12 বছর 8 মাস এই সময়টা ওনারা খেলাফতের দায়িত্ব পালন করলেন। জোরে বলেন কত বছর? সবাই বলেন কত বছর? আপনাদের মনোযোগ আছে, কথা শুনলে ফায়দা হবে। 12 বছর 8 মাস খেলাফতের শাসন করলেন। 12 বছর, এই 12 বছর সময়টা কি অনেক বেশি নাকি? জোরে বলেন। 12 বছর সময়টা বেশি না। আমাদের 2 ট্রাম, নির্বাচনের 2 ট্রাম, 5 5 10, 12 বছর। মক্কা মদিনার ইসলাম খেলাফত ব্যবস্থা, আল্লাহু আকবার কবীরা, মক্কা মদিনার ইসলাম গোটা পৃথিবী, অর্ধ পৃথিবী, আল্লাহু আকবার, আমি আবার বলছি, এই 12 বছর 8 মাসে অর্ধ পৃথিবী খেলাফতকে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন জোরে। 12 বছরে, অনেক আশ্চর্য ব্যাপার। 12 বছরে গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবী, অর্ধেক পৃথিবী, 230টার মতন দেশ আছে পৃথিবীতে। তখন এত বেশি ছিল না, আরো কম ছিল। এই টোটাল যত দেশ আছে পুরাটার জরিপে গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবী খেলাফতকে গ্রহণ করলেন। বড় আশ্চর্যের বিষয়, মাত্র 12 বছরে। বলে কেন গ্রহণ করলেন? বলে খেলাফত ব্যবস্থা এটা এত চমৎকার ছিল, এত ভালো ছিল, এত নিরাপত্তার ছিল, এত বস্তুনিষ্ঠ ছিল, মানুষ ইসলাম গ্রহণ করে নাই কিন্তু খেলাফত ব্যবস্থার অধীনে রাষ্ট্র পরিচালনা করেছে। আল্লাহু আকবার। আমার কথা বুঝাতে পারি নাই, শেষ কথা। মানুষ ইসলামের ছায়াতলে আসে নাই কিন্তু মুসলিম শাসকদের অধীনে তারা বসবাস করেছেন, ইসলাম গ্রহণ করেন নাই। দেখেছেন মুসলিম শাসকদের অধীনে
নিরাপত্তা পাওয়া যায়, মুসলিম শাসকদের অধীনে স্বাধীনতা পাওয়া যায়, মুসলিম শাসকদের অধীনে অর্থের সুষম বন্টন পাওয়া যায়, মুসলিম শাসকদের অধীনে নারী নির্যাতন হয় না, মুসলিম শাসকদের অধীনে ধর্ষণ হয় না, মুসলিম শাসকদের অধীনে গোটা দেশ জাতি নিরাপত্তার চাদরে আবৃত থাকে, যার কারণে অর্ধেক পৃথিবী খেলাফত ব্যবস্থাকে গ্রহণ করলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, খেলাফত ব্যবস্থা আল্লাহ প্রদত্ত। যখন সাহাবায়ে কেরাম এই খেলাফত ব্যবস্থাকে নিয়ে চলতে থাকলেন পৃথিবীর দিক বিদিকে, পৃথিবীর পথে প্রান্তরে যখন চলতে থাকলেন, আমার আগে যে ছোট্ট ভাই বক্তৃতা দিয়ে গেলেন, দুইটা গল্পই আমি আবার রিপিট আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়ে খেলাফতকে নিয়ে গেলেন। আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়ে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাস সিবা ওয়াল হাশারাত নাহনু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরহালু আন্না ফাইন্না নাযিলুন ফামান ওয়াজাদনাহু বা'দা কাতালনাহু। ও বন জঙ্গলের পশু পাখি, আমরা পয়গম্বরের খলিফা এই বনে আফ্রিকার জঙ্গলে অবস্থান করব, তোমাদেরকে সন্ধ্যা পর্যন্ত সময় দিচ্ছি, এর মধ্যেই চলে যাবে। ঐতিহাসিকরা লিখেছেন, বাঘ তার বাচ্চাকে পিঠের মধ্যে নিয়া, সাপ তার ছানাকে কোলে নিয়া, প্রত্যেক পশু তার ছোট্ট ছানাকে কোলে নিয়া পুরা বনকে খালি করে দিচ্ছেন ওই খেলাফত ব্যবস্থার খলিফা সাহাবায়ে কেরামের জন্য। আল্লাহু আকবার কাবীরা। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম এই খেলাফত নিয়ে চলতে থাকলেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আজীব শান ঘটনা। মুসলমান ভাইরা, যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর প্রতিনিধিরা, আল্লাহর খলিফারা চলতে থাকবে, আল্লাহ যেভাবে বলেছেন, এই কোরআন যেভাবে শিখিয়েছেন, অন্য কোনো পন্থায় নয়, বরং কোরআন যেভাবে বলেছে সেইভাবে যখন আল্লাহর প্রতিনিধিরা চলতে থাকবে, তখন 18,000 মাখলুকাত, সমস্ত কিছু, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সমুদ্রের পানি, সব কিছু আল্লাহ তাআলার প্রতিনিধিদেরকে সাহায্য করতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। এটার উদাহরণ এখনো পৃথিবীতে আছে। আমি বলবো, মুহতারাম হাজিরিন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3000, কয় হাজার জোরে বলেন? 3000। সাইপ্রাস, বর্তমান সাইপ্রাস সাগর, জর্ডানের ওই সাগরের অপর প্রান্তে দাঁড়িয়ে আছেন মাত্র 3000 সেনাবাহিনী। অপর প্রান্তে রোম সম্রাটের অধীনে 3 লক্ষ সেনাবাহিনী প্রস্তুত। কয় লক্ষ? 3 লক্ষ। একেবারে নদীর কিনারা 1 লক্ষ সেনাবাহিনী অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত দাঁড়িয়ে আছে। এই 3000-এর বাহিনীকে শেষ করে দিবে দুনিয়া থেকে। তাদের পিছনে আরো 1 লক্ষ প্রস্তুত, একবারে পিছনে এই পুরা বাহিনীকে কভার করার জন্য এই 3 লাখের বাহিনী। সাদ বিন আবি ওয়াক্কাস ওই সাইপ্রাস নদীর তীরে গিয়ে দেখলেন সামনে আর কোনো রাস্তা নাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরি সাহাবী, ঘোষণা করলেন, ও সাহাবায়ে কেরাম, আমরা হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরে অংশগ্রহণ করেছি, উহুদে অংশগ্রহণ করেছি, খন্দকে অংশগ্রহণ করেছি, নবীজির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদ করেছি। আজকে নবীর সাহাবী আমি সাদ বিন আবি ওয়াক্কাস তোমাদেরকে বলছি, এই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে হবে, সমুদ্র পাড়ি দিব কোন ধরনের বাহন ছাড়া। কারা কারা প্রস্তুত আছো? 3000 সাহাবায়ে কেরাম
সবাই প্রস্তুত হয়েছেন, সবাই ঝাঁপ দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, 3000 সাহাবায়ে কেরাম সমুদ্রে ঝাঁপ দিলেন। আল্লাহর কুদরতের রাস্তা ওই সাইপ্রাস নদীর উপরে আল্লাহ বানায় দিলেন। ওই সাহাবায়ে কেরাম তাদের ঘোড়াগুলো নিয়ে নদীর উপর দিয়া চলতে 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 যখন পার হইতেছে, ওই পারে রুস্তুমের সেনাবাহিনী দেখা বলে, আরে আল্লাহ, বলে কি আসতেছে? দাও আমাদান, দাও আমাদান। আরে ভূত আসতেছে, ভূত আসতেছে, ভাগো ভাগো। এই কথা বলে যখন ভাগা শুরু করছে, নিজেদের ঘোড়া নিজেদের সেনাবাহিনীর পদতলি পিষ্ট হয়েই 1 লাখ ওইখানেই মারা গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? বুঝেন না এই কথা? হযরত সাহাবায়ে কেরামের জন্য রাস্তা বানায় দিলেন কে? এই ধরনের ঘটনা কি আপনারা বিশ্বাস করেন? আল্লাহ, কেন বিশ্বাস করবেন না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নীল নদের উপরে কে রাস্তা বানিয়ে দিয়েছিলেন? কে রাস্তা বানাইছিলেন? কে? আল্লাহ। যে আল্লাহ মূসা পয়গম্বরের জন্য রাস্তা বানালেন, ওই আল্লাহ সাদ বিন আবি ওয়াক্কাসের 3000 সেনাবাহিনীর জন্য রাস্তা বানায় দিলেন। পার হইয়া তাদের পিছনে ধাওয়া করলেন 3 লাখ সেনাবাহিনীর মোকাবেলায়। পুরাই 3000-এর বাহিনী। কোনো কোনো বর্ণনায় তাদের সংখ্যাটা আরো বেশি বলা আছে, 10 লক্ষ আছে। এই পুরা বাহিনী তারা পরাজিত হলো। রুস্তমের বাহিনী পরাজিত হলো, সাদ বিন আবি ওয়াক্কাসের বাহিনী বিজয় লাভ করলেন। যখন মুসলমান আল্লাহ তাআলার খিলাফত নিয়ে চলতে থাকবে, সমস্ত সৃষ্টি তাদেরকে সাহায্য করবে, সমস্ত সৃষ্টি। মুহতারাম হাজিরিন, এখন খেলাফত ব্যবস্থার সুফলটা আসলে কি? খেলাফত থাকলে আমাদের কি লাভ হবে? আমরা খেলাফতের নাম শুনলেই আমাদের মনে আসে যে চুরি করলে হাত কেটে দিব, জিনা করলে এরকম পাথর মেয়েরা মারব। এই সমস্ত বিষয় আমাদের সামনে এনে খেলাফতটাকে আমাদের কাছে কলুষিত করা হয়, কোরআনের আইনকে আমাদের কাছে কলুষিত করা হয়। খেলাফত ব্যবস্থার আসলে সুফলটা কি? কি হলো দেখেন, যখন খেলাফত চলছে, খেলাফতের সুফল হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায়া খুতবা দিচ্ছেন। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার গায়ে যে জুব্বাটা দেখা যায়, আপনার গায়ে যে জুব্বাটা দেখা যায়, এই জুব্বাটা তো আমাদেরকে যে কাপড় আপনি বন্টন করে দিয়েছেন, ওই কাপড়ের জুব্বা। আমাদের জুব্বাগুলো আমাদের শরীরে হয় নাই, কিন্তু আপনার জুব্বাটা আপনার শরীরের জন্য হয়ে গেল কেমনে? এক কাপড় দিয়ে একটা জুব্বা হওয়ার কথা না। আমিরুল মুমিনিন এই ব্যাপারে জানতে চায় আপনার জুব্বাটা পূর্ণাঙ্গ হইল কেমনে? প্রধানমন্ত্রীর জুব্বা নিয়ে প্রশ্ন করছে এক সাধারণ নাগরিক। জোরে বলেন আল্লাহু আকবার। খেলাফত ব্যবস্থার সুফল এইটা। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়ে গেল। হযরতে ওমর কাঁদতেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন। হযরতে আব্দুল্লাহ দাঁড়ায় বলতেছে, ও সাহাবীরা, আপনাদের সবাইকে যেমন একটা করে পাঞ্জাবির কাপড় দিয়েছেন, খলিফা আপনাদের সকলকে যেমন একটি করে কাপড়ের টুকরা দিয়েছেন, তিনিও একটাই দিয়েছেন। বলে আমার ভাগেও একটা ছিল। আমি আমার ভাগের পাঞ্জাবির কাপড়টা আমি আমার বাবাকে হাদিয়া দিছি। আমার বাবা ওইটা হাদিয়া পায়া বলে ওই কাপড় দিয়া জুব্বা বানাইছে, এটা হলো আমার বাবার জুব্বা। সুবহানাল্লাহ। এটা হলো খেলাফত ব্যবস্থার সুফল। একজন সাধারণ নাগরিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারে। একজন সাধারণ নাগরিক, অর্ধ জাহানের বাদশা যিনি, অর্ধ পৃথিবীর বাদশা যিনি, অর্ধ পৃথিবীর মালিক যিনি, তাকে প্রশ্ন করতে পারে আপনার জুব্বা কিভাবে হলো? আজকের রাষ্ট্রে যখন আমরা খেলাফতে নাই, যখন আমরা খেলাফত ব্যবস্থার ভিতরে নাই, আমাদের অবস্থা কি? আমরা যখন সরকারি কোনো অফিসে যাই,
এটা একটা চরম বাস্তবতা। আমাদেরকে মনে হয় আমরা গোলাম, আর যারা অফিসের কর্মকর্তা তারা হচ্ছেন আমাদের মুনিব। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম? আপনি ইউনিয়ন পরিষদে যাবেন, আপনি থানায় যাবেন, আপনি সরকারি হাসপাতালে যাবেন, আপনি কোর্টে যাবেন, আপনি যেখানেই যাবেন, আপনি আমি সাধারণ নাগরিক, আমার আপনার কাছে মনে হবে আরে আমি হইল চাকর এই দেশের, আমি হইল এই দেশের গোলাম। আর যারা পুলিশ অফিসার বসে আছেন, যারা হাসপাতালের ম্যানেজমেন্টে বসে আছেন, যারা এরকম ইউনিয়ন পরিষদে বসে আছেন, তারা আমাদের মালিক। তারা আমাদের সাথে এমন আচরণ করে, তারা এমন বিরক্তির ভাব দেখায়, তারা এমন বিহেভ আমাদের সাথে করে যেমন তারা দেশের মালিক আর আমরা দেশের প্রজা। কথা বলেন ঠিক কিনা? ভুল বলছি ভাই? যখন আমরা খেলাফত ব্যবস্থার ভিতরে নাই, তখন আমাদের হালত হলো স্বাধীন নাগরিক। মুখে আমি স্বাধীন, মুখে আমি স্বাধীন, কিন্তু আপনি যেখানেই যাবেন, আপনি ট্রেনের টিকিট করতে যাবেন, ট্রেনের টিকিট, সেখানেও দেখবেন আপনি মনে হবে যে আপনি আপনি হাসপাতালে আপনি পাসপোর্ট করতে যাবেন, পাসপোর্ট এটা আপনার নাগরিক অধিকার, যাবেন, আপনাকে এত অসহায় মনে হবে। আপনি অনেক দামি ব্যক্তি, অনেক সম্মানিত ব্যক্তি, আপনি হাজী সাহেব, আপনি অনেক নামি দামি ব্যক্তি, আপনি কোনো অবৈধ পন্থায় যান নাই, মানে আপনি ঘুষ দিয়ে কাজটা করার নাই। কথা বলেন? ঘুষ দিয়ে যদি করান সেটা তো একটা ভিন্ন কথা, আপনি অপরাধকে সাপোর্ট করলেন। তো আপনি ঘুষ দিয়ে না করায়া আপনি সহজভাবে গেছেন। আমি উত্তরা মসজিদে জুমা পড়াই, অনেক পুলিশের ডিসিএসপি আমার পিছনে নামাজ পড়ে, পাসপোর্ট করতে গেছি, আহা কি অসহায় মনে হয়েছে নিজের। এদের সামনে দাঁড়ায় থাকতে থাকতে এটাই আমাদের দেশের বাস্তবতা। আমার প্রাণ প্রিয় ভাইরা, যখন আমরা খেলাফত ব্যবস্থার ভিতরে নাই, তখন আমরা মুখে স্বাধীন, কিন্তু আদতে বাস্তবে আমরা সবাই পরাধীন। কথা বলেন ঠিক কিনা? খেলাফত ব্যবস্থার সুফল হইল ওই যে সাধারণ নাগরিক, সে প্রধানমন্ত্রীকে বলে আপনার জুব্বা কিভাবে তৈরি হইল। প্রধানমন্ত্রী হযরতে ওমরে ফারুক, অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি বের হলেন রাত্রের বেলা তার চাকরকে নিয়ে। অনেক দূর যাওয়ার পরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কান্নার আওয়াজ আসে। ঘরের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, ও দুঃখিনী মা, ভিতরে কান্নার আওয়াজ কিসের? কিছুক্ষণ পর পর তোমার হাড়ি পাতিলের আওয়াজ শোনা যায়, আবার তোমার সন্তানের কান্নার আওয়াজ শোনা যায়। বলে কে আপনি? জানি না, তবে আপনাকে বলতে চাই আমার ঘরে কোনো খাবার নাই। আমি চুলা জ্বালায়া, ওই চুলার উপরে খালি পাতিল বসায়া, ওই খালি পাতিলের মধ্যে পানি দিয়া আমি ওই খালি পাতিল জাল করতেছি, আর আমার সন্তানকে আমি বুঝাইতেছি যে আমি তোমার জন্য খাবার রান্না করতেছি। বলে আমার সন্তান, শিশু সন্তান অপেক্ষা করতে করতে এক সময় ঘুমায়া যাবে, আর আমিও চুলা বন্ধ করে ঘুমায়া যাব, আমার ঘরে খাবার নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চলে গেলেন তার বাইতুল মালের দিকে। নিজে একটা কাঁধে বস্তা উঠালেন, বস্তা একটা কাঁধে উঠালেন। চাকর বলতেছে আমিরুল মুমিন আমার কাছে দেন, আমার কাছে দেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে আমার বোঝা আমাকেই বহন করতে হবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার বোঝা আমাকেই বহন করতে হবে, সুতরাং আমার বোঝা আমাকেই বহন করতে দাও। হযরতে ওমর নিজে কাঁধে করে আটার বস্তা নিয়ে গেলেন ওই বাড়িতে, ওই দুঃখিনী মাকে দিলেন। হযরতে ওমর দূরে গিয়া ময়দানের মধ্যে বসে গেলেন। এবার খাদেম জিজ্ঞেস করে, হুজুর আটার বস্তা তো দিচ্ছেন, এখন আবার বসলেন কেন? বলে আমি তো তাদের কান্নার আওয়াজ শুনেছিলাম, এখন খানা আদানার পরে তারা যে একটা মুচকি হাসি দিবে, আমি ওই হাসির আওয়াজটাও শুনতে চাই। আল্লাহু আকবার। আমি ওই হাসির আওয়াজ শুনে যেতে চাই। আমার প্রাণ প্রিয় ভাইরা,
এটা হলো খেলাফত ব্যবস্থার সুফল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার দিকে তাকায়া কাঁদতেছেন। ফাতেমার হাতের দিকে তাকায়া, ফাতেমার হাতে ঠোসা পড়ে গেছে, ফাতেমার হাতে ঠোসা পড়ে গেছে। আমাদের মা বোনরা শুনেন, শুনেন কথা, ফাতেমার হাতে ঠোসা পড়ে গেছে। কিতাবের মধ্যে লেখছে দড়ি দিয়া কুয়া থেকে পানি উঠাতে উঠাতে ফাতেমার পিঠের মধ্যে দাগ পড়ে গেছে। হযরতে আলী দেখা কাঁদতেছে, বলতেছে ফাতেমা, আমার ঘরে এসে আপনি কষ্ট করতেছেন, আপনার বাবার কাছে না কিছু বাদী আপনার খাদেম আসছে, আপনি যদি একটু যান আপনার বাবার কাছে চান তাহলে আপনাকে একটা খাদেম দিবে। ফাতেমা আলীর কথা শুনে বাবার কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন, দেখলেন ঘরে আরো লোকজন আছে। হযরত ফাতেমা কিছু না বলে ফিরে আসলেন, অন্য লোকজনের সামনে কিছু বললেন না। ফাতেমা ফিরে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ করে ফাতেমার ঘরে আসলেন। ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা তুমি আমার ঘরে কেন গিয়েছিলে? নবীজি ফাতেমার হাত নিজের হাতের মধ্যে নিলেন। ফাতেমাকে নবীজি বড় বেশি ভালোবাসতেন। ফাতেমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ের সাহায্যকারী। যখন আবু জাহেল, ফাতেমার বয়স যখন 8 বছর ছিল, আবু জাহেলের বাহিনী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাইতুল্লাহর সামনে একটা উটের ভুঁড়ি চাপায়া দিছেন। নবীজি সিজদারত অবস্থায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আসছেন ওই উটের ভুঁড়িটা সরায়া দিবেন। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আবু জাহেল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একটা থাপ্পড় দিছে, এত জোরে থাপ্পড় দিছে আব্দুল্লাহ ইবনে আব্বাস অচেতন হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে যখন হুঁশ আসছে, দেখেন নবীজি ওই অবস্থায় উটের ভুঁড়ি মাথার উপরে, নবীজি সিজদারত অবস্থায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস দৌড়ায় গেলেন ফাতেমার কাছে। ফাতেমা বললেন, ফাতেমারে দৌড়ে আসো, তোমার বাবা বাইতুল্লাহর সামনে উটের ভুঁড়ির নিচের মধ্যে সিজদারত অবস্থায় আছে, সুতরাং তাকে হিফাজত করার জন্য তুমি দৌড়ে আসো। ফাতেমা কাঁদতে কাঁদতে দৌড়ে আসলেন, বাবার মাথা থেকে উটের ভুঁড়িটা ছড়াইলেন। তো ছোট্ট মানুষ ছড়াইতে পারে না, কষ্ট হয়, কষ্ট হয়, ডাকে বারবার এরকম টান দেয়, আবার পড়ে যায়, এইভাবে করে কষ্ট করে ছড়ায়া নবীজি উঠা সালাম ফিরাইলেন। ফাতেমাকে জড়ায়া ধইরা বললেন, ফাতেমা এই নামাজ যেটার জন্য আমি কষ্ট করতেছি, একদিন আমার উম্মত এই নামাজ বলে শীতের সকালে প্রচন্ড ঠান্ডার মধ্যে উইঠা ঠান্ডা পানি দিয়ে অজু কইরা এই নামাজকে কায়েম করবে ইনশাআল্লাহ। ফজর নামাজের মুসল্লি আছে না নাই? কালকে কে কে ফজর নামাজ পড়বেন নিয়ত করলেন? হাত উঠান। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, আমিন। তো বলতেছিলাম ঘটনা, ফাতেমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে ঘরের কাজ করতে করতে, পিঠের মধ্যে দাগ পড়ে গেছে ঘরের কাজ করতে করতে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে, আমাদের নারীদেরকে স্বামীর খিদমতের জন্য কবুল করেন, বলেন আমিন। আর শুধু স্বামীর খেদমতি মা বোনরা করবে, স্বামীরা তাদের কোনো হক আদায় করা লাগবে না। লাগবে? আমার প্রাণপ্রিয় ভাইরা, এটা হাদিস। আপনার স্ত্রী আপনার জন্য সুপারিশকারিনী যদি হয়ে যায়, যদি হয়ে যায় আপনার স্ত্রী আপনার জন্য সুপারিশকারিনী, কি সুপারিশ? আল্লাহ, আল্লাহ আপনার এই বান্দা বড় ভালো মানুষ ছিলেন, উনি আমার হক আদায় করেছেন, উনি আমার চিকিৎসা করেছেন, উনি আমাকে সম্মান করেছেন, যথাযথ মূল্যায়ন করেছেন, আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন। মাফ করে দিবেন কে? এটা নবীজির হাদিস। আবার আপনি যদি আপনার স্ত্রীর ব্যাপারে এই কথা বলতে পারেন, আল্লাহ উনি ভালো মানুষ, আমার খিদমত করছে, আমার কথা শুনছে, আমার অগোচরে আমার সম্পদ ইজ্জত আবরু হেফাজত করছে, তাই আল্লাহ তাকেও মাফ করে জান্নাতে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী উভয়ের হক আদায়ের তৌফিক দান করেন, আমিন।
তো ফাতেমা নবীজির কাছে গেছেন খাদেম আনতে, চাইছেন খাদেম। নবীজি বলছে, ফাতেমা তোমার যতটুকু খাদেম প্রয়োজন এর চাইতে বনি সাকিফ গোত্রের খাদেম প্রয়োজন আরো বেশি। আল্লাহু আকবার বলেন। আমার কথা বুঝেন নাই? কাকে বলতেছেন এই কথা? নিজের মেয়েকে, নিজের মেয়েকে বলতেছেন তোমার যতটুকু দরকার এর চাইতে বনি সাকিব গোত্রের আরো বেশি প্রয়োজন, সুতরাং তোমাকে এর চাইতে আমি উত্তম জিনিস শিখাইয়া দিই। বলে কি? বলেন। বলে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে, বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে, বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবা। বলে তুমি প্রত্যেক নামাজে একটা করে গোলাম আজাদ করার নেকি পাইবা। সুবহানাল্লাহ। কে কে আমল করবেন ইনশাআল্লাহ? আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এটা হচ্ছে খেলাফত ব্যবস্থার সুফল। আরো অনেকগুলো ঘটনা শোনারও নিয়ত ছিল, গলা বসে গেছে। আমার প্রাণপ্রিয় ভাইরা, তো যদি অবশ্যই পৃথিবীতে খেলাফত ফিরে আসবেই আসবে, ইনশাআল্লাহ আসবেই আসবে, খেলাফত ব্যবস্থা আসবেই আসবে। আপনারা সবাই মিলে, আমরা পৃথিবীর সবাই মিলে না চাইলেও আসবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মাহদির কাফেলা তৈরি হইতেছে, যেমনি ভাবে দাজ্জালের বাহিনী তৈরি হইতেছে, যেমনি ভাবে ওই আরএস এর ইসকনের সদস্যরা অস্ত্রের ঝঞ্ঝনানি দিয়ে তৈরি হচ্ছে, ঠিক তদ্রুপ ইমাম মাহদির কাফেলা গোটা পৃথিবীতে তৈরি হইতেছে, ইনশাআল্লাহ তৈরি হইতেছে। ইমাম মাহদির কাফেলায় যোগ দেওয়ার জন্য কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জিহাদ ফি সাবিলিল্লাহ জিন্দাবাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, সুতরাং খেলাফত ব্যবস্থা আবার ফিরে আসবে আমাদের কাছে। আমরা চূড়ান্ত শান্তি, চূড়ান্ত নিরাপত্তা, আজকে দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতের দাসত্বের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে আমার ভাই হাদিকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার ভাই, যার মৃত্যুতে গোটা দেশের নারী পুরুষ সবাই চোখের পানি ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? দেশের পক্ষে কথা বলার জন্য, শুধু দেশের স্বাধীনতার, ভারতের দাসত্ব থেকে মুক্ত আমরা কোন পৃথিবীর কোন রাষ্ট্রের, না আমেরিকা, না ভারতের, না লন্ডনের কারো দাসত্ব এই বাংলা কখনোই মেনে নেবে না, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ কোন অবস্থাতেই কোনো দাসত্ব চলবে না। ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন, সংগ্রাম, জিহাদ ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছিলেন, ব্রিটিশরা গেছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে দাসত্বের যে জিনজির, এই গত 24-এর অভ্যুত্থানে আমরা যে মুক্ত হয়েছি, আমাদের প্রত্যেক নাগরিকের, আমাদের প্রত্যেক যুবকের, আমাদের প্রত্যেক দেশপ্রেমিক মুসলমান, হিন্দু, বৌদ্ধ প্রত্যেকের অন্তরে এটা থাকবে, বাংলাদেশ কারো অধীনে চলবে না, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই দেশ স্বাধীন, এই দেশ স্বাধীন, আমরা স্বাধীন, আমাদের ব্যবসা স্বাধীন, আমাদের অর্থনীতি স্বাধীন, আমাদের নাগরিক স্বাধীন, সবকিছু স্বাধীনতার ভিত্তিতে চলবে। কারো এখানে নাক গলানো চলবে না। আমার প্রাণ প্রিয় ভাইরা, যারা হাদিকে হত্যা করেছে, যারা আমার প্রাণের ভাই হাদিকে হত্যা করেছে, আমরা অবিলম্বে, যারা পালিয়ে গেছে, সরকার পদক্ষেপ দিবে, ভারত থেকে তাদেরকে গ্রেফতার করে এনে এই দেশে গোটা বাংলাদেশের মানুষের সামনে ফাঁসির কাস্টে ঝুলে তাদেরকে এরকম শাস্তি দিতে হবে, ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ শাস্তি চান আপনারা? হাদিয়ে কথা বলে গেছে, বলছে অন্য কিছু করা লাগবে না, নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই, আমাকে যারা মারবে এই দেশের মাটিতে আমি তাদের বিচার চাই, এই দেশের মাটিতে আমরা বিচার চাই। আজকে কোন হত্যার বিচার হয় না, বিচার হয় না, কোন হত্যার বিচার হয় না। আমার প্রাণপ্রিয় ভাইরা, খেলাফত ব্যবস্থার মধ্যে থাকলে যে সুফল আমরা পাবো, এটা বুঝার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।
আর খেলাফত ব্যবস্থার বাহিরে থাকার যে কুফল আছে এগুলো আমরা হারে হারে প্রতিনিয়ত আমরা ভোগ করতেছি আমাদের জীবন যাত্রায়। এটাও আল্লাহ বুঝার তৌফিক দেন যে খেলাফত আমাদের জন্য লাভ না লস? জোরে বলেন লাভ। এটা লাভ, এটা আমাদের জন্য শান্তি, এটা আমাদের জন্য কল্যাণ। ভুলভাল কেউ বুঝাইলে ওইদিকে মনোযোগ দিবেন না। ইনশাআল্লাহ খেলাফত ফিরবে। আল্লাহ তাআলা ওই খেলাফত ব্যবস্থাকে আবার মুসলমানদের মাঝে ফিরে দেন। জোরে বলেন আমিন। আমাদের মুসলমানদেরকে জিহাদি চেতনায়, শাহাদাতের তামান্নায় উদ্বুদ্ধ হয়ে এই জমিনে স্বাধীনভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আমার মুসলমান ভাইরা, এখনই পরবর্তী বক্তা আসবেন, আমার কথায় কেউ কষ্ট পেলে মাফ করে দিবেন। আমার প্রাণপ্রিয় ভাইরা, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে এবং নিজের অধিকারের পক্ষে সোচ্চার থাকবেন। কারো দাসত্ব এই দেশ মানবে না। যার মাধ্যমে দেশ পরাধীন মানে স্বাধীন থাকবে, যাদের মাধ্যমে, আমরা এই কথাই বলতে চাই, যাদের মাধ্যমে এই দেশটা ভারত, লন্ডন, আমেরিকা এই সব দেশের থেকে মুক্ত থাকবে, আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসাক, বলেন আমিন। ভোট তো একটা হবেই, হয়তো হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসাক, যারা ক্ষমতায় গেলে আমাদের এই দেশ ভারতের গোলামি, লন্ডনের গোলামি, আমেরিকার গোলামি, এই সব কিছু থেকে আমার দেশ মুক্ত থাকবে, আল্লাহ তাদেরকে ক্ষমতার মস্তদে বসাক, বলেন আমিন। সর্বশেষ কথা, আমি আমার পুরা বয়ানের মধ্যে কয়েকটা আমলের কথা বলছি। 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আমল করবেন তো ইনশাআল্লাহ। আরেকটা আমলের কথা বলে আমি শেষ করব। যে ব্যক্তি এটা চায় যে তার মৃত্যু হবে আর সাথে সাথে সে জান্নাতের নিয়ামত ভোগ করবে, আল্লাহু আকবার বলেন। যে মৃত্যু হবে আর সে জান্নাতের নিয়ামত ভোগ করবে, এটা চান না কে কে? একটু হাত উঠায় দেখান। চায় না? সবাই চায়? আমরা হাত উঠায় দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলোকে দ্বীনের জন্য, জিহাদের জন্য, শাহাদাতের জন্য কবুল করেন, আমিন। তো আমরা সবাই চাই যে আমাদের মৌত হবে আর আমরা জান্নাতের নিয়ামত ভোগ করব। বলে একটা আমল করতে হবে। কয়টা আমল? একটা আমল। বলে একটা আমল কি? ছোট্ট আমল, 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। আল্লাহু আকবার বলেন। পারেন আয়াতুল কুরসি? পারেন? কে কে পারেন একটু হাত উঠান, মিথ্যা কথা বলেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 1 মিনিটও তো লাগে নাই। যারা পারেন না, আপনাদের শিখার দরকার আছে, শিখার দরকার আছে। কবে শিখবেন? কবে বলেন? ইনশাআল্লাহ কালকেই শিখবো। বলেন ইনশাআল্লাহ কালকেই শিখবো। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কেউ যদি নিয়মিত পড়ে তো আল্লাহ তাআলা তাকে তার মৃত্যু আর জান্নাতের নিয়ামত দুইটা সমান সমান হবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আয়াতুল কুরসির পাশাপাশি কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়া।